এক ফোঁটা বৃষ্টি হলেই যেন জলমগ্ন জনজীবন। জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা ডুবে ঘরবাড়ি জলে ঘেরা চলাচল থেকে দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত। সবকিছুই আর যেন বিপর্যস্ত। ধলাইয়ের বনগ্রামে যেন নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এই জলাবদ্ধতা। অথচ অভিযোগ, প্রশাসনের দরজায় কড়া নেড়েও মিলছে না কোনো সুরাহা। কাছাড় জেলার ধলাইয়ের বনগ্রাম এলাকায় জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করায় দীর্ঘ 1 মাস যাবৎ জলের তলায় রাস্তা সহ একাধিক ঘরবাড়ির চারিদিক। ফলে চরম দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুবার প্রশাসন ও এলাকার প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে এই পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয়। বিশেষ করে বনগ্রামের কমরুল ইসলাম রোড কার্যত জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা সাংবাদিকদের সামনে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। ইসলাম উদ্দিন লস্কর, শামসুল ইসলাম লস্কর, সৈফ উদ্দিন এবং পিয়ার উদ্দিন লস্কর জানান, মাইবুর রহমান নামে এই ব্যক্তি বাড়ি নির্মাণের সময় মাটি কেটে তার জন্য নিষ্কাশনের জল ব্যবস্থা যেন একেবারেই ভগ্নদশায় পরিণত হয়েছে। ওনার মাটি কাটার ফলেই কার্যত এই রাস্তা দিয়ে জল নিষ্কাশন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। এর ফলে এলাকার একটি বড় অংশ দীর্ঘদিন ধরে জলবদ্ধতার কবলে পড়ে রয়েছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। বিশেষ করে মহিলা ও ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে হাঁটুর উপর কাপড় তুলে জল পেরিয়ে যাতায়াত করছেন। পাশাপাশি জলবদ্ধতার কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে, গাছপালাও নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এর আগে একই সমস্যা দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে মাইবুর রহমান নিষ্কাশনের রাস্তা খুলে দিয়েছিলেন, কিন্তু গত বছরের শুকনো মরশুমে ফের মাটি কেটে ফেলে পথ বন্ধ করে দেওয়ায় আবার এই পরিস্থিতি যেন গুরুতর হয়ে উঠেছে গোটা এলাকায়। অবশেষে উপায়ন্তর না পেয়ে বনগ্রামের বাসিন্দারা জনস্বার্থে ধলাই থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন তাদের একটাই দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে জল নিষ্কাশনের পথ খুলে যেন এই দুর্ভোগ থেকে মুক্তি দেয় সাধারণ জনগণকে। আমরা আজকে প্রায় আমরা যে মুসলমান মানুষের যে রমজানের ঈদের আগে থেকে মানে ওই যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি থেকে এই জলগুলা জমিছে। আমরা মোটামুটি হুশর বাড়ি থেকে পাইছি এই কালবারে জলটা যায় ওদিকে এদিকে যায় হিসাবে মনে করো তারা এদিকে কিছু মানুষের জমিন লইছেন, এটাও লইছেন একজনে, তো ইয়া কারণ ওইদিকে তোরা দেখাই না এই জমিটা যাই লইছেন, তাই একটা রাস্তা রাখছেন জল যাবার লাগিয়া। এই জমিটা লইছেন আলম ভাই, আমরা রয়েছেন সায়ার ছেলে ডিম খারবা করেছেন, এটা টাইম দিয়েছেন। এরপরে দেখিয়া এরা যেন মাটিওয়ালা ইয়া ওয়াল দিয়ে এই জলটা যেমন মহিবুর ভাই তারা আর কি কিংবা নাকি জানেন এটা ওটা বদ্ধ হওয়ার কারণে জলটা সব আটকেছে। তা গড় করতে সময়তে আপনি একটু জলটা করে এলে এটা এই লোক গড় দেখলাম, এটা আপনি গড় দেখছেন, এদিকে আপনি আস্তে আটি আই এইদিকে জলে মানে ওই তো এই গড়গুলা ড্যামেজ হয়। সামনে যতটা গড় আছে এটা গড়ের মধ্যে জল ঢুকিছে, পানীয় রাস্তার উপরে জল দেখলানি। এই রাস্তা এইদিকে আছে প্রায় 1 জিপি পুরা মানুষ, 1 জিপি না 2 জিপি, বাঘা জিপিরও মানুষ আই, চট্টগ্রাম জিপি। রাস্তাটার নাম হলো কমরুল ইসলাম রোড। এই রাস্তা জলের কারণে এদিকে আমরা যে স্কুলের ছাত্র যারা আছে বর্তমানে মানে স্কুলে যাইতে পারেন না, যদি যায়ও তো ইউনিফর্ম লাগাই যাইতে পারেন না। ই নেওয়ার পরে মানে খাবার জোর খুলিয়া যায়। এরপরে আমরা তো মানুষ যারা আছি যাতায়াতর এরারও খুব বেশি কষ্ট, লগে রাস্তাটাও ড্যামেজ হয়ে যায়। আজকে প্রায় 2 মাস 2.5 মাসের মতো হয়ে যাবে। অনেকবার আমরা এখানে মানুষ গুয়ানি হয়েছে, মনে করেন প্রতিনিধি সহ বা দেশের সমাজসেবী যারা আছেন বিচারি এরা গুয়ানি হয়েছে, বিচারে কোনো সমাধান হল না। সমাধান না হওয়ার কারণে এখন আপনার মাধ্যমে আমরা চাই আর একবার প্রশাসনের দাল লওয়া হয়েছে, প্রশাসনে আইয়াও কোনো সাইড হয়েছে না। তা আপনার মাধ্যমে আমরা ওটাও বার্তা পাঠাইতাম চাই আর যেন আমরা
প্রশাসনের আমরা দলাই ওসি স্যার বা আমরা এসপি ডিএসপি যারা আছেন বা আমরা সার্কল আছেন সারার দৃষ্টি আকর্ষণ করি যে এই রাস্তাটা আমরা যাতে খুলিয়া দেওয়া হয় প্লাস এই জল নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়।